আমাদের এক শ্রোতা বন্ধু একটি প্রশ্ন করেছেন। সেখানে একটি ঘরে টিভি দেখার জন্য সবাই বসে, কিন্তু সবাই যে টিভি দেখতে বসে সেই সম্মুখে মৃত পূর্বপুরুষের ছবি রাখা আছে। এটা কি ওই জায়গায় রাখা ঠিক? সেই জায়গায় রামকৃষ্ণ ঠাকুর বা সারদা মায়ের কোন ধরনের ছবি রাখা যেতে পারে? আমার এই প্রশ্ন। আশা করি আপনার কাছে সঠিক ধারণা পাবো। ঠাকুর এবং মা আপনার মঙ্গল করুন। তো এনার প্রশ্নের উত্তরে বলি, আপনার লেখা থেকে একটা সুস্পষ্ট ধারণা আমরা করতে পারছি না, কারণ আপনি বলেছেন মৃত পূর্বপুরুষের ছবি। এখন মৃত পূর্বপুরুষের ছবি দুই ধরনের হয়ে থাকে। প্রথমত, মারা যাওয়ার পর মৃতদেহের ছবি, আর অন্যটা হলো যিনি মারা গিয়েছেন তার জীবিত অবস্থার কোনো ছবি। সেটা কিন্তু আপনার লেখার মধ্যে পরিষ্কার নয়। তবুও এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। ধরে নিই যে আপনার টিভি দেখার ঘরে যে পূর্বপুরুষের ছবির কথা আপনি বলছেন সেটি সেই পূর্বপুরুষের জীবিত অবস্থার ছবি। এরকম ছবি যদি থাকে সেক্ষেত্রে বলবো এই ছবিটি ঘরের অন্য কোথাও রাখা যেতে পারে। কিন্তু যদি সব দেহের বা মৃতদেহের ছবি হয় তাহলে কিন্তু শুধু ওই ঘরে কেন, বাড়ির কোনো ঘরে কোনো স্থানে রাখা উচিত নয় বা রাখা যায় না। শাস্ত্রে এমনটাই বলছে। আর যদি পূর্বপুরুষের জীবিত অবস্থার ছবি হয় সেটি টিভির ঘরে না রেখে অন্য কোনো স্থানে বা অন্য কোনো ঘরে রাখা যেতেই পারে। আর দ্বিতীয় প্রশ্নটি আপনি যেটি করেছেন সেটি হচ্ছে টিভির ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ও মা সারদার কোন ধরনের ছবি রাখা চলে। এক্ষেত্রে আপনাদের দুটো ছবির কথা সাজেস্ট করব। প্রথমটি হলো ঠাকুরের যে ছবিটি ঘরে ঘরে সারা পৃথিবীতে পূজিত হয় সেই ছবিটি রাখবেন। আর মা সারদার একটি ছবি আছে যে ছবিটিতে মা পা ছড়িয়ে বসে আছেন, এই ছবিটি রাখতে পারেন। রাখলে অসাধারণ ফল পাবেন। মায়ের পা ছড়ানো ছবিটি যদি ঘরে রাখেন তাহলে মা নিজেই বলেছেন তার কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে ছবিটি জগৎ জুড়ে পূজিত হচ্ছে সেই ছবিটি আপনারা দেখেছেন। সেই ছবিটি আপনি আপনার যে টিভির ঘর, যেখানে টিভি দেখেন, এই দুটি ছবি সেই ঘরে রাখুন। তাহলে দেখবেন সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি হচ্ছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে আপনি খুশি হয়েছেন। আর সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি, আধ্যাত্মিক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই পাঠাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।